যেমন কক্সবাজার দূরত্ব কম, ওখানে সিভিয়ার ধরনের ক্ষতি হবে। চট্টগ্রামে একটু কম, কিন্তু দূরে, কিন্তু এইখানের অনেকগুলি ভবন প্রায় 50-100 বছরের বয়স হয়ে গেছে। সেই ভবনগুলো কিন্তু অ্যারাউন্ড 75% এখন। তারপরে নতুন ভবন হচ্ছে, সেখানে ভূমিকম্প প্রতিরোধী ব্যবস্থা ছাড়া, বিল্ডিং কোড ছাড়া বিল্ডিং তৈরি করতেছে। সেই ভবনগুলো একেবারে মারাত্মক ঝুঁকি, মধ্যম ঝুঁকি, একেবারে কম ঝুঁকিতে আছে সেই ভবন। এগুলি যদি ভেঙে পড়ে, 75% বিল্ডিং যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন সেখানে প্রায় 2.5 থেকে 3 লক্ষ লোক মারা যাবে। ভবন 75% ভবন ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আপনার যদি বিল্ডিং কোড না মেনে চলে, এখনও যদি যে বিল্ডিংটা করতেছে সেও ওই দলে যাবে। তো সবাইকে বিল্ডিং কোড মেনে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মেনে বিল্ডিং তৈরি করতে হবে, ডিজাইন করতে হবে। এখন যেমন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সেই বিল্ডিংয়ের পারমিশন দেয়, বিল্ডিং করার জন্য একটা 10 তলা বিল্ডিং পারমিশন দেয়, কিন্তু তাকে স্ট্রাকচারাল ডিজাইন, শুধু আর্কিটেকচার, স্ট্রাকচারাল ডিজাইনও অ্যাপ্রুভাল লাগবে। এখন স্ট্রাকচারাল ডিজাইন যদি অ্যাপ্রুভাল না দিই, তাইলে সেই যে কোনোভাবে ডিজাইন করে 10 তলা বিল্ডিং করলো, আর আমরা এরকম ভূমিকম্প আসলো, বিল্ডিং দুলতেছে, লোক মারা যাচ্ছে।